এখন লোকেরা বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি বলবো যে বাংলাদেশ জুলুম মুক্ত হয়েছে। আমরা কি চাই যে জুলুম বারবার আমাদের গাড়ে ফিরে আসুক? আমরা কি চাই এইভাবে হাজার হাজার আমাদের কলিজার টুকরা সন্তানেরা জালিমের হাতে নিহত হোক, লক্ষ লক্ষ সন্তানেরা আহত হোক, শত শত সন্তানেরা অন্ধ হোক? আমরা চাই না। আমরা যদি না চাই তাহলে এখন থেকে সবাইকে পাহারাদারি করতে হবে। কেউ যেন বাংলাদেশের মানুষের উপর আবার স্বৈরাচারী ব্যবস্থা চাপাই দিতে না পারে। কে ক্ষমতায় যাবে না যাবে ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর দেশের মানুষের অন্তরে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার সেই শক্তি দান করবেন যে তোমার ভোটের এই আমানত অমুক জায়গায় যাওয়া দরকার। আমরা আল্লাহর কাছে পানা চাই সকল ধরনের অহংকার এবং দাম্ভিকতা থেকে, যে আমরা এই হয়ে গিয়েছি ওই হয়ে গিয়েছি। আমরা কখনো এটা বলি নাই, কখনো এটা বলবো না। আমাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন দেশ বিদেশের এই সম্প্রতিকালে যে আপনাদের জনসমর্থন কেমন হবে। আমি বললাম এটা আল্লাহ ভালো জানেন, আর নির্বাচন আসলে বোঝা যাবে যে আমাদেরকে মানুষ ভালোবাসে কি ভালোবাসে না। ভাই আমরা এখন এগুলো বলতে পারবো না। কেউ আমাদেরকে 1% দিচ্ছেন, কেউ 10% দিচ্ছেন, কেউ 35% দিচ্ছেন। আমরা এগুলাতে নাই। আমরা সমস্ত পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনের ভার সেই আল্লাহ তাআলার হাতে রেখেছি, যিনি সমস্ত সৃষ্টির মালিক, যিনি মুলুকিয়তের মালিক। তিনি যখন যাকে প্রয়োজন মনে করবেন তাকে উঠাবেন, যাকে প্রয়োজন মনে করবেন তাকে সরাবেন। আমাদের কারণে দ্বীন ইসলাম এবং মানবতা যেন লাঞ্ছিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেই দোয়া আপনারা সবাই করবেন। আমরা এই দেশে মুসলমানরা আছেন, হিন্দুরা আছেন, বৌদ্ধরা আছেন, খ্রিস্টানরা আছেন, এই 4 ধর্মের মানুষ আমরা আছি। অল্প কিছু সংখ্যক নাস্তিকও আছে এই দেশে। এদের সংখ্যা বড় কম, কিন্তু এরা চিৎকার দিয়ে বড় জ্বালায় যায়। এ দেশ আমাদের সবার, ওদেরও দেশ। যারা জ্বালায় এটা তাদেরও দেশ। আমরা চাই এই দেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে সমান নাগরিক অধিকারের ভিত্তিতে একটা শান্তির দেশ আমরা গড়ে তুলি। এইরকম একটা ইনসাফ ভিত্তিক শান্তির দেশ গড়ে তোলার জন্যই আমাদের এই সংগ্রাম। আর ইনসাফের মূল ঠিকানা হচ্ছে আল্লাহর দ্বীন। এই জন্যে আল্লাহর এই দ্বীন শুধু মুসলমানের জন্য নয়, শুধু কিছু মুত্তাকির জন্য নয়। আল্লাহর দ্বীন কিন্তু সমস্ত মানবতার জন্য, মানবতাকে কল্যাণ দিতে এসেছে। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে, বিশেষ করে কুষ্টিয়ার জনসাধারণকে আহ্বান জানাবো, আসুন আল্লাহর দেওয়া প্রিয় কোরআনকে আমরা বুঝি, আমরা অন্তরে ধারণ করি এবং বিবেক ঈমান অনুযায়ী আমরা পথ চলার সিদ্ধান্ত গ্রহণ করি। তাহলে আমাদের দুনিয়া হবে শান্তি, আখিরাত হবে মুক্তি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কলম আগে অবশ ছিল, মুখে একটা অদেখা তালা ঝুলানো ছিল। মন চাইতো লিখবেন সত্য কথা, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, কিন্তু আপনাদেরকে লিখতেও দেওয়া হতো না, বলতেও দেওয়া হতো না। যারা সাহস করে লিখেছেন, যারা সাহস করে বলেছেন, তাদের পরিণতি হয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মতো। তাদের পরিণতি হয়েছে সংগ্রাম সম্পাদক প্রবীণ সাংবাদিক জনাব আবুল আসাদের মতো। তাদের পরিণতি হয়েছে প্রেস জগতের নেতা রুহুল আমিন গাজীর মতো। তাদের পরিণতি হয়েছে শহীদুল আলমের মতো, ফটোগ্রাফার শহীদুল আলম সাহেবের মতো। আর কয়েকজনের পরিণত হয়েছে তাদেরকে দুনিয়া থেকেই বিদায় করে দেওয়া হয়েছে। একটু লেখলেই সাইবার অ্যাক্টে তাদেরকে জেলে টেনে নেওয়া হয়েছে, বেইজ্জত করা হয়েছে। নারী হোক পুরুষ হোক কোনো ক্ষমা নেই। আল্লাহর নবীকে বেইজ্জত করবে কোনো সমস্যা নেই, কিন্তু আমার নেতা নেত্রীর গায়ে সামান্য সূচের ঘা নয়, গোলাপপুরের পাপড়ির আঘাত আমি সহ্য করব না। এরকম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল দেশটাকে। তারা বলতেন দেশ শান্তিতে আছে। আমি তাদের সময় কয়েকটা জায়গায় বলেছি, হ্যাঁ দেশ শান্তিতে আছে, কবরস্থানের শান্তিতে আছে। কবরস্থানের জীবন্ত মানুষ বসবাস করে না, কবরস্থানে থাকে মৃত মানুষ, তাই সেখানে কোনো প্রতিবাদও নাই, দাবিও নাই। কাজেই কবরস্থান ঠান্ডা। বাংলাদেশকে ওই রকমই তারা শীতল করে দিয়েছিলেন। একটা জাতিকে তারা তাদের অন্তর থেকে রুহানিয়াত, তাদের যে
জীবন সত্তা সেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমরা ছিলাম জীবন্ত রোবট। আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এখানে সাংবাদিক বন্ধুগণের অবদান আছে। আমরা এখন থেকে অনুরোধ করব, আল্লাহ মুখ খুলে দিয়েছেন, এটা আর জীবনে বন্ধ করবেন না। আল্লাহ হাত মুক্ত করে দিয়েছেন, মুক্ত হাত দিয়ে আপনারা জাতির খেদমত করুন। আপনারা কালোকে কালো বলুন, সাদাকে সাদা বলুন। আমিও যদি কালো হই আমাকেও ছাড়বেন না, ধরতে হবে। না ধরলেই জাতি আবার পথ হারিয়ে খাদে পড়ে যাবে। এবার খাদে পড়লে সেই গর্ত থেকে কবে কতকাল পরে উদ্ধার হবে আল্লাহ ভালো জানেন। এই জন্য মিডিয়া হচ্ছে ওয়াচ ডগ, তারা সব সময়কার অতম্র প্রহরী। সেই প্রহরীর দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমি শহীদ পরিবারের প্রতি আরেকবার